ভাইরাল মামার ডিম মশলা অনেক মজা, জিভে জল এসে যাবে। একবার খেলে আপনি বারবার খেতে মন চাইবো, সারা জীবন মনে থাকবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন, আমি ডিম মশলা তৈরি করলাম। এটা কীভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখুন। এটা হচ্ছে ভাইরাল ভিডিও। এটা অনেকেই বানাইতেছে। তো আমি ফার্স্টে প্রথম 3টা ডিম নিয়েছি। প্রথমবার বানাইতেছি, ট্রাই করতেছি, এর জন্য অল্প ডিম নিছি। পরবর্তীতে যদি ভালো লাগে খেতে তখন আবার বেশি নেব। তো সেজন্য 3টা ডিম নিয়েছি এখানে। আপনাদের মানে যে যা খাইবেন ততগুলো ডিম নেবেন, যারা বেশি। তো আমি অল্প নিয়েছি ফার্স্টের জন্য। প্রথম 3টে ডিম নিয়ে তারপরে এখানে হাফ বেল করে নেবেন। বেশি পুরোপুরি বয়েল করতে হবে না, হাফ বেল করে নিতে হবে। তো আর এখানে আমি মশলা তৈরি করব এখন। এই মশলাটাই সবচেয়ে বেস্ট। এটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন তত ভালো। তো ফার্স্টে প্রথম পেঁয়াজটা কেটে নিতেছি। পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, লম্বা করে, গোল করে বা যেভাবে চিকন করে কাটতে হবে। চিকন করে কেটে নিব এইভাবে। আমি সবগুলো একবারে কেটে নিব। যারা এটা খান নাই, কেটে কোনো নতুন একটা রেসিপি, যারা এখনও খান নাই, আপনারা ঘরে তৈরি করতে কম বেশি সবাই ডিম পছন্দ করে। তো যারা খান নাই তো এইভাবে বানাই খেতে পারেন। তো আমি তো ইউটিউবে অনেক বন্ধুদের দেখছি তারা বানাইছে, তো আমিও সেটাই বানাইতেছি। তো আমি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সব কিছু দিতে পারেন। সালাদ এখানে আমি শুধু পেঁয়াজ দিব, শসা দিব, ধনিয়া পাতা আর বিভিন্ন রকমের মশলা দেব। তো এটা আমি কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা পারবেন না। এটা যে বানাইবো সবার ভিডিও ভাইরাল। দেখি যেই বানাইছে তার ভিডিও ভাইরাল হয়েছে। দেখি আমারটা ভাইরাল হয় কিনা। আমারটা তো ভাইরাল হইব কিনা জানি না। তো আমি তো অত সুন্দর করে ভিডিও বানাইতে পারি না। মানুষ তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আমি যা পারি নিজে তাই করি, আর কি করব। চেষ্টা করতেছি ভালো করতে, কিন্তু হয় না, তো কি করব। তো দেখুন আমি এখানে ঘিসি করে শসা কেটে নিতেছি। তো এটা পাতলা করে কাটতে হবে, যেহেতু এটা ডিম মশলা ডিমের ভিতরে দিয়ে খেতে হবে। তো শসাটা দিলে বেশি ভালো লাগে। আপনার এখানে টমেটো, গাজর, অন্য সব রকমের সালাদও দিতে পারেন। আর তো যেখানে আমি সব কিছু দিয়ে দেবো যা লাগে। তো এখানে একটা মশলা আছে, ওটা আমার টক ঝাল মিষ্টি, টক আছে, মিষ্টি আছে, ঝালও আছে, ওই মশলাটা আমি দিব। তো ওইটা দিলে আর কিছু লাগে। তো এখন আমি যে সেদ্ধ হয়ে গেছে ডিমটা, এখন আমি এটা ছেলে নিতেছি। দেখুন, তো আপনাদের পছন্দ মতো আপনাদের ফ্যামিলি যে যতগুলো খাইব। তো প্রথম আমি কমই নিয়েছি, আমি আগে ট্রাই করতেছি আর কি রেসিপিটা, তো কেমন মজা কিনা। তো খাইছি, বড় ভালোই লাগছে। তো আমি আবার ঝাল খাই না বেশি, যারা ঝাল পছন্দ করেন তারা বেশি। তো আমি ঝালের জন্য আমি একটা মরিচই দিব, বেশি দিব না। তো আপনারা ঝাল অনুযায়ী। তো আমাদের এখানে আমার কাছে যে মরিচ আছে শুকনো মরিচ, তো শুকনো মরিচ অনেক ঝাল, একটা দিলেই হয়ে যায়। একটা অল্প, বেশি ভরতে হলে 2টা, আর কম ভরতে হলে একটা। অনেক ঝাল একবারে, একটা দিলেও মনে করে হাত চলে। একটা খাইনি। তো এই যে দেখুন আমার ডিমগুলো ছিলা হয়ে গেছে গা। তো এই যে দেখুন আমি মরিচ নিয়েছি, এটা কাঁচামরিচ আর পাকা ছিল, সেটা আমি শুকিয়ে রাখছি। তো এই যে দেখুন অনেক ঝাল। এটা আমি একটা বড় একটা মরিচ নিয়েছি, পোড়াই নিতেছি। তো আপনারা টেলে নিতে পারেন বা পোড়াতে পারেন। তো পোড়াটা বেশি ভালো লাগে আর কি, পোড়ার গ্রানটা ভালো লাগে। তো এই যে দেখুন পুড়িয়ে নিলাম। এখন এই যে আমি এটা সস দিতেছি। এটা সব রকমের আছে, মিক্স করা আছে মশলা এটার ভিতরে। টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে। যে দেখুন দিয়ে দিলাম। পরে আবার আরেকটা সস দিব আরেক রকমের। তো এই যে দেখুন মরিচটা নিয়ে নিলাম। ওই মরিচটা এত ঝাল, তো হাতে গ্লাসে পরে নিছি, তাও হাত চলে, অনেক ঝাল একবারে। তো আমরা তো বেশি ঝাল খাই না, কম ঝাল খাই। অল্প গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বেশি ঝাল খাইলে অনেক জ্বালা পোড়া করে গলা বুক।
তো এই দেখুন ভালো করে এইভাবে মেখে নিতে হবে একবারে। এবারে যারা একবারও খান নাই, তো নতুন একটা রেসিপি যদি আপনারা ঘরে তৈরি করবেন, দেখবেন একবার খেয়ে দেখবেন শুধু কেমন লাগে। তো সবাই বানায়, তো আমি অনেক মানুষের ভিডিও দেখি, তো আমিও আজকে তৈরি করে নিলাম। আমরা সবাই যখন বানায় আমিও তৈরি করে দেখি। তো এই যে দেখুন আরেকটা সস দিয়ে দিলাম, এটাও টক ঝাল মিষ্টি, এটা মজা আছে। এটা রুটির ভিতরে বা নুডলসের ভিতরে দিয়ে খাই। তো এই যে দেখুন দিয়ে দিলাম, অনেক মজা। এখন ডিমের ভিতর দিব আর খাবো টুপ 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 করে। তো এইভাবে আপনারা ভরে খেয়ে ফেলবেন, একবারে দিবেন আর খাইবেন, দিবেন আর খাইবেন। তো এই যে দেখুন আমি এটা দেশি একটা নিছি ব্রয়লার মুরগির ডিম, 2টা দেশি মুরগির ডিম নিছি। দেশি মুরগির ডিম একটু ছোট আর ওই ব্রয়লারটা একটু বড়। তো এই যে দেখুন আমি এখন মশলাটা ভিতরে ঢুকাই দিতেছি। এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। আর এটাও বাইরে বিক্রি করে দেখি, তো এখানে বিদেশে তো আর পাওয়া যায় না, এখানে আমরা শুধু নেটে দেখি, ইন্টারনেটে, ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি। তো এই যে দেখুন আমি তৈরি করে নিলাম, হয়ে গেছে গা। কে কে খাবেন চলে আসুন, দেখলে জিভে জল আসবো, যেয়ে দেখবো। এই যে দেখুন একবার ঘরে তৈরি করে খাবেন। আর সবাই ভিডিও বানায় দিয়েন, সবাই এই রেসিপি সবাই দিয়েন, কেউটা না কেউ ভাইরাল হবো, আমারটা না হয় আরেকজনেরটা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।